ওরা মনে করে মৌলবি বিদায় করতে পারলেই আমরা 41 টিকে যাব। একটা বুড়া বাঁশ কাটলে কেউ যদি মনে করে বাঁশঝাড় নষ্ট করে ফেলেছি, ছাগল পাগলের চিন্তা। আপনি একটা বুড়া বাঁশ কাটবেন, আমার আল্লাহ হাজারো নৌকা বাঁশ, মিজানুর রহমান আজহারী, মুফতি আমির হামজা, আব্দুর রশিদ, এরকম হাজারো নৌকা বাঁশ গজায় দিয়া কোরআনের প্রচার চালিয়ে যাবে। তোমরা জাহেলেরা ওই জমিন থেকে পালানোর জন্য ইতুলের রাস্তাও খুঁজে পাবি না। কথা ফলে নাই? মুসলমান ভাই আমার, গভীর রাত আবু জেহেল আপনার আমার কলিজার টুকরা নবীকে রক্তাক্ত করলেন, পিটালেন। তার লোকজনকে দিয়ে যখন মারপিট করলো, গভীরভাবে শোনেন, আল্লাহ নবী এরকম দুর্বল চেহারাওয়ালা একজন মানুষ। মনে তো আছে 3 দিন আগে স্ত্রী মারা গেছে, 3 দিন পরে চাচাও মারা গেল, খাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই, এরকম একটা দুর্বল মানুষ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পিটায়া রক্তাক্ত করে নবীজির যখন জ্ঞান হারিয়ে গেল, হুশ চলে গেল, অজ্ঞান হয়ে গেলেন। কাফেরেরা মনে করলো কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গিয়েছে, মুহাম্মদ মারা গিয়েছে। ওরা আনন্দ মিছিল শুরু করলো। আমার ভাইয়েরা আনন্দ মিছিল শুরু করলো। ওরা ধরে, আমি যে ঘরটার কথা একটু আগে বললাম, নিজের চোখ দিয়ে ওই ঘরটা দেখেছি। ওই ঘরটার পাশেই আমি আমার মা জননীকে দাঁড় করে রাখছিলাম। মা গো, এখান থেকে নড়বেন না, যতক্ষণ আসবো না এখান থেকে যাবেন না। একজন বাংলাদেশি চট্টগ্রামের এক যুবক পেয়ে গেলাম। ভাই, আমি শুনেছি ওই গভীর রাত মিস্টার আবু জেহেল তার লোকজনকে সহ আল্লাহ নবীকে মৃত্যু ঘোষণা দিয়া আল্লাহ নবীকে ধরে ওই পাহাড়ের উপর থেকে এরকম করে পাদদেশে নিক্ষেপ করে দেয়। আল্লাহর নবী, আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মুখ থুবড়ে অজ্ঞান অবস্থায়, রক্তাক্ত অবস্থায় একটা পাথরের উপরে পড়ে থাকলেন, মুখ থুবড়ে পড়ে থাকলো। আমি এক বাংলাদেশিকে বললাম, ভাই আমি আমার রাসূলের এই ঘটনাটা হাদিস পড়ে শিখেছি, কিন্তু কোন জায়গাটায় পড়েছিল একটু দেখাবেন। যুবক বলল, হুজুর আমি জানি না, তবে বড় বড় আলেমরা এসে আলোচনা করে, তারা এই জায়গায় দাঁড়িয়ে কাঁদে, তারা মেনশন করে বলে বাড়ির যেহেতু ডান ছাড়ে এই জায়গা থেকে এই জায়গার ভিতরে এই ঘটনাটা হয়েছিল। আল্লাহর নবী অজ্ঞান অবস্থা, রক্তাক্ত অবস্থা, আমার নবীজি মুখ থুবড়ে পড়ে থাকলেন। রাত হয়ে গেল, সকাল হয়ে গেল। আল্লাহ নবীজির একজন চাচা, তখনও ইসলাম কবুল করে নাই, নাম হলো আমির হামজা। আমির হামজা তখন ইসলাম কবুল করে নাই। তার একটা বদ অভ্যাস ছিল, প্রত্যেক দিন সকালবেলা করে পিস্তল নিয়ে বনে জঙ্গলে পাহাড়ে হরিণ শিকার করতে যাইতো, হরিণ ধরতে যাইতো। আমার দেশে অনেক মানুষ আছে এখনো বক মারতে যায় বন্দুক নিয়ে। আমির হামজা হরিণ শিকার করতে গেল। আমির হামজা বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি যখন এই পাহাড়ের কাছে গিয়ে বন্দুকটা সোজা করলাম, গভীর ভাবে বুঝতে হবে কথা। আমির হামজা বলে, অবাক হয়ে গেলাম। প্রত্যেক দিন হরিণ তাদের টার্গেট করে বন্দুক ধরার সাথে সাথেই হরিণগুলো জঙ্গলে লুকিয়ে যায়, পাহাড়ের আড়ালে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে ফেলে। কিন্তু আমি সেই দিন বন্দুক তাক করেছি, লক্ষ্য করে দেখি অসংখ্য হরিণের দল। আমি আমির হামজা আমার বন্দুকের দিকে তীরের মতো দৌড় দিয়ে আসতেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান বলেন আল্লাহু আকবার। আমির হামজা বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, হরিণেরা দৌড় মেরে আসতেছে। আমি তো ভয় পেয়ে গেলাম। সবগুলো হরিণ আমার সামনে এসে দাঁড়িয়ে গেল। এবার তারা দাঁড়িয়ে উপরের দিকে তাকায় আছে। তার মানে উপরে কে? জোরে বলেন, চিল্লায় বলেন। বিপদে পড়লে কার কাছে চাইবো? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনের শ্রেষ্ঠ বিপদ যেদিন আসলো, দুনিয়ার কোন নেতা নেত্রী, এমপি মন্ত্রী, চেয়ারম্যান মেম্বার, কোন মৌলবি মোল্লার কাছে চায় নাই। কার কাছে চেয়েছেন? কিভাবে চেয়েছেন? আমার রব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে দিয়া গল্পটা আমার নবীকে শুনিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চরম বিপদ, অনবদ। একটু বিপদ হইলেই তো অনেক পুরুষ অনেক মহিলা, একটু বিপদ পেটে ব্যথা, 3টা বেটা হয়েছে বেটি হয় না, একটু বিপদ দেখলেই এবার অমুক মাজারে মান্নত করে পাটা।
আর এক মাজার হলো আড়িয়া, আর এক মাজার হলো দামলি। কথা বল না কেন? আবার মাঝে মধ্যে বছরে একবার কয়েকটা বাস বাবাক দিয়ে মনে করে জান্নাতের টিকিট পাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জ আছে এরকম ভণ্ড আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, কালাম নাই, জিকির নাই, কোরআন নাই, ইসলাম নাই, বছরে একবার বাবার মাজারে আড়িয়া নিয়ে যায়, পাটা নিয়ে যায়, মুরুক নিয়ে যায়, বাবা বাস দিয়ে আসে কয় অমুক বাবার মুরিদ। আপনারা কথা বল না কেন? সত্য কথার জবাব দিতে হবে, নাহলে আল্লাহ তো মাইন্ড করবে। মুসলমান ভাইয়ের আমার, মা বোনেরা সব থেকে বেশি ভুল করে একটু বিপদ হলে কারো কাছে চাওয়ার অপেক্ষা করার আগেই মা বোনেরা অমুক মাজারে মান্নত করে মুরগি নিয়ে যাবে, সিন্নি নিয়ে যাবে, 100 টাকা মাজারে দান করে কয় আল্লাহ এবার এইটা করে দাও, মাজারে দিছি বাবা আমার এইটা করে দাও। মা বোনদের অনুরোধ করে যাচ্ছি, মা গো দেওয়ার মালিক যে আল্লাহ, যদি বিপদ আসে ওই বিপদ থেকে উদ্ধার করার মালিক, চিৎকার করে বলুন তো তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিপদ, মহা বিপদ, দুনিয়ার কারো কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চান নাই। ওই মহা বিপদের সময় আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম মাথা উঁচু করে উপরের দিকে তাকালেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ফানাযারাত নাযারাতান ফিন নুজুম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের তারকারাজির দিকে তাকালেন আর বললেন রব্বুল আলামিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। শুরুতে কিন্তু এই আয়াতটাই তেলাওয়াত করছি, মূল আলোচনা কিন্তু আমার ওইটাই, একটু পরে এর ফিনিশিংটা খুব মজা লাগবে। মুসলমান ভাইয়েরা আমার দিনী বন্ধুগণ, মা বোনেরা কান লাগান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিপদ কারোর কাছে চাইলেন না, আল্লাহর আকাশের তারকারাজির দিকে তাকালেন আর আল্লাহ পাকের কাছে মিস কল হয়ে গেল। আল্লাহ পাক সাথে সাথে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ ফেরেশতা দিয়া সাহায্য করেন। মুসলমান ভাইয়েরা, আমি যে কথা আপনাদের বুঝাচ্ছি, জীবন চলতে গেলে বিপদ আসতে পারে, আছে না নাই? এটা আমরা আজকে চমৎকার একটা আলোচনা শুনবো। বিপদ আসলে কেমন করে আল্লাহর কাছে চাইবো, মনে রাখবেন এই সাবজেক্টটা একটু পরে শোনাবো। আল্লাহ নবীর চাচা আমির হামজা বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, এতগুলো হরিণ আমার সামনে, সবার মাথা খালি উপরে, আমি তো বুঝতে পারি নাই। তার মানে উপরের দিকে তাকায়া হরিণগুলো আল্লাহকে বলতে চায় রব্বুল আলামিন, যদি কথা বলতে পারতাম তাহলে বিশ্ব নবীর চাচা আমির হামজার সাথে একটু কথা বলতাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক হরিণের কথা বুঝলেন, কুন ফায়াকুন, হরিণের জবান আল্লাহ খুলে দিল। হরিণ ডাক দিয়ে বলছে, আমির হামজা শোনেন, প্রত্যেকদিন কষ্ট করে পিস্তল নিয়ে রাইফেল নিয়ে হরিণ শিকার করতে আসেন, কখনো পান কখনো পান না, কিন্তু আজকে যখন এসেছেন আপনি আমাদের একটা উপকার করেন, আপনি আমাদের একটা কাজ করে দেন, আমরা এই অসংখ্য হরিণের পাল, এতগুলো হরিণ আপনাকে কথা দিচ্ছি, আর কোনোদিন কষ্ট করে আপনাকে পিস্তল নিয়ে হরিণ শিকার করতে আসা লাগবে না। আপনি যদি আমাদের একটা কাজ করে দিতে পারেন, আমরা কথা দিচ্ছি প্রত্যেক দিন সকালবেলা আর বিকেলবেলা আপনার বাড়ির উঠানে গিয়ে আমরা অসংখ্য হরিণেরা আপনার বাড়ির উঠানে গিয়ে ভিড় জমাবো। আপনার যত ইচ্ছা আপনি ধরবেন, জবাই করে খাবেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি রামজা বলেন, আমি অবাক হয়ে গেলাম, ডাক দিয়ে বললাম, কি কাজ তোমাদের করা লাগবে? হরিণগুলো বলতেছে, শুনেন, এই যে বিরাট বড় পাহাড়, এই পাহাড়ের পাদদেশে আমাদের একজন প্রিয় মানুষ অসুস্থ অবস্থায়, রক্তাক্ত অবস্থায়, অজ্ঞান হয়ে সেখানে পড়ে আছে। আপনি যদি তারে উঠায়া চিকিৎসা করে সুস্থ করতে পারেন, আমরা হরিণেরা কথা দিচ্ছি কোনোদিন পিস্তল নিয়ে আর আসা লাগবে না, আমরা এই বাড়িতে গিয়া ভিড় জমাবো। মুসলমান ভাইয়েরা আমার দিনী বন্ধুগণ, আমার মা বোনেরা কান লাগান। হরিণের এমন কথা শুনে আমি রামজা বলেন, আমি অবাক হয়ে গেলাম। পাহাড়ের উপরে উঠলাম, পাহাড়ের পাদদেশে গিয়া দেখলাম জামা কাপড় গুলো লাল, একজন রক্তমাখা মানুষ অজ্ঞান হয়ে পাথরের উপরে মুখ থুবড়ে পড়ে আছে। আমি রামজা বলেন চলে গেলাম, চিনতে পারলাম না। কাছে গিয়ে আস্তে করে যখন মুখটা ধরে ঘুরালাম, তাকায় দেখি আহারে
সর্বনাশ, এ তো আর কেউ না, আখিরি জামানার পয়গাম্বার আব্দুল্লাহর এতিম বেটা আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি রামজা বলেন 3 দিন আগে স্ত্রীটা মারা গেল, 3 দিন পরেই চাচাও মারা গেল, আজকে 4র্থ দিন। কে তার এই অবস্থা করলো? সহিহ বুখারীতে বর্ণনায় আসলো, আমির হামজা খেজুর পাতার চাটাই পড়া দিয়ে আল্লাহর নবীজির ক্ষত জায়গাগুলোকে ব্যান্ডেজ করে দিলেন, যেখান থেকে রক্ত খনন হচ্ছিল জায়গাগুলো ব্যান্ডেজ করে দিলেন, রক্ত খনন বন্ধ হয়ে গেল। কিছুক্ষণের ভিতরে আপনার আমার কলিজার টুকরা নবীজির জ্ঞান ফিরে আসলো। সুবহানাল্লাহ কবেন না? নবীজির হুঁশ ফিরে আসলো। তাকায় দেখে চাচা আমির হামজা। আমির হামজা ডাক দিয়ে বলে, ভাতিজারে, তুমি নবী দাবি করো, তোমারে নবী মানি না, তোমার আল্লাহরে মানি না, তোমার উপরে আল্লাহর নাজিল করা কোরআন আমি মানি না, কিন্তু এ কথা চিরন্তন সত্য। দেখতো ইন কণ্ঠে আমি আমির হামজা বলতে পারি, তামাম দুনিয়া তলাশ করলেও তোমার মতো ভালো মানুষ আল্লাহর দুনিয়ায় একটাও পাওয়া যাবে না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, জোরে বলো যুবক আল্লাহু আকবার। গাফের আমির হামজা সে বলতেছে, তোমার নবী মানি না, তোমার আল্লাহরে মানি না, কিন্তু এ কথা বিশ্বাস করি, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে খুঁজলেও তোমার মতো একজন আলামিন, তোমার মতো সাদিক, তোমার মতো ভালো মানুষ এই দুনিয়ায় আর একটাও পাওয়া যাবে না। আমির হামজা বলেন, ভাতিজা, তোমার এই দুর্বল সময়, স্ত্রী মারা গেল, চাচা মারা গেল, এই কঠিন অবস্থায় কে তোমারে মেরেছে ভাতিজা? সব সহ্য করতে পারি, তোমাকে আঘাত করেছে আমি আমির হামজা সহ্য করতে পারবো না, তাড়াতাড়ি করে বলো কে তোমারে মেরেছে। ও ভাতিজা, তাড়াতাড়ি তার নাম বলো। কথা দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমার মতো ভালো মানুষকে যে পিটিয়েছে মাইরের পরিবর্তে মাইর দিতে পারবো না, তোমাকে কথা দিলাম 1 গ্লাস পানিও ততক্ষণ পান করবো না। গল্প না হাদিস শোনাচ্ছি, সুবহানাল্লাহ কইতে পারলেন না? আমার রাসূলকে নবী মানে না, কিন্তু ভালো মানুষ, এই জন্য কথা দিচ্ছে, কথা দিলাম যতক্ষণ মাইরের প্রতিশোধ মাইর দিয়া উঠাতে পারবো না, কথা দিলাম 1 গ্লাস পানিও খাবো না। আল্লাহ নবীকে রাখতে বলতে, ভাতিজা তাড়াতাড়ি বলো কে তোমারে মারলো। নবীজি বলেন, চাচা আমার স্ত্রী। আর চাচা ইন্তেকালের পরে আমি দুর্বল, ঘরের ভিতরে দরজা নক করে বসে আছি, গভীর রাত। আপনার ভাই আমার আর একজন চাচা আবু জাহেল, তিনি তার লোকজনকে নিয়ে এসে আমাকে কুপ্রস্তাব দিয়েছে, বলেছে অবৈধ প্রধানমন্ত্রী আমাকে মেনে নেওয়া লাগবে। আবু জাহেলে কথা বলেছিল, রে ভাতিজা, ও ভাতিজা, তুমি যে শেষ নবী, তোমার পরে আর কোন নবী আসবে না, আল্লাহ তোমাকে নবুয়াত দেওয়ার মাধ্যমে নবুয়াতের দরজা বন্ধ করেছে, এটা আমি বিশ্বাস করি। আবু জাহেল বলেছে। কে কথা বলে রে? আবু জাহেল বলেছে, ভাতিজা তুমি যে শেষ নবী এটা আমি জানি, তোমার উপরে তুমি নিজের কোনো কথা বলো না, আল্লাহ যা বলায় তুমি তা বলো। কথা বলছেন না কেন ভাই? ভাতিজা এটা আমি জানি, তোমার কোরআন সত্য এটাও জানি, কিন্তু মানি না কেন জানো? মানলেই আমার গদি থাকে না। প্লিজ কথা বলতে হবে, আরো জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? আমি জানি তুমি সত্যি নবী, কোরআন সত্য, তোমার আল্লাহ সত্য, এটা আমি জানি, কিন্তু মানতে পারি না একটাই, মানলেই আর অবৈধ গদি থাকে না। আর আমি না থাকলে আমার ক্যাটার বাহিনীরা লাল পানি খাইতে পারে না, সাদা চামড়া দেখতে পারে না। কথা বল না কেন, ঠিক কিনা? বিগত দিনের ওই কিনা বলছেন আপনি, বুবু বুবু আপা, বিগত দিনে আপারাও জানতো, ওই আপার 14 গোষ্ঠী 5 আটা দালালরাও জানে নবী সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, ইসলাম সত্য। আল ওয়ালামাউ ওয়ারাসাতুল আমবিয়া, নবীর আত্মীয় স্বজন আলেম ওলামা 100% সত্য, ওরা জানে, কিন্তু জানে মানলেই গতি থাকে না। এই জন্যই চোর, ডাকাত, সন্ত্রাস, হাইজাকার, মদারু, তাসারু, জুয়ারু, টেন্ডারবাজ সব সহ্য করেছে, মাথা ব্যথা ছিল না। মৌলবি দেখলেই মামলা দিয়ে জেলে ভরাইতো। ওরা জানে মৌলবি মানলেই গদিতে থাকা হবে না। কথা কয় না রে? সিট ডাউন, ছেড়ে সিট ডাউন, সিট ডাউন।
ইংরেজি না বুঝবি, আরবিতে জন্মের গালি দিব, নড়াচড়া করা যাবে না। দাঁড়া, গভীর রাত আমাকে মেরে রক্তাক্ত করে পাহাড়ের পথদেশে ফেলাই দিয়া চলে গেছে। সে তো আর কেউ না, বিশ্বনবী তার চাচা আমির হামজাকে বলছে, চাচা জানতে চান আমারে কে মেরেছে? অন্য কেউ না, আমাকে মেরেছে, সেও আমার চাচা, আপনার ভাই, তার নাম হলো আবু জাহেল। যখন এই কথা বলছে, আমির হামজা বলছে, আমার ভাই হোক আর আমার বাবা হোক, তোমার মতো ভালো মানুষকে যে মেরেছে, মায়ের প্রতিশোধ মায়ের দেওয়া যতক্ষণ দিতে পারবো না, তোমার কাছে ওয়াদা করলাম এক গ্লাস পানিও খাবো না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু জাহেলের নাম শোনার সাথে সাথে একটা তরবারি কোমর থেকে এক টান দিয়ে বের করেছে আমির হামজা। কিতাবের ভিতরে আমির হামজা তরবারি বের করে আবু জাহেলকে মারার জন্য দৌড় মারতেছে। পিছন দিক থেকে আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, চাচা একটু দাঁড়ান। আমির হামজা বলেন, আমি দাঁড়িয়ে গেলাম। ভাতিজা আমারে ডাক দিল, এদিকে আসেন। কোথায় যান? কয়, তোমারে পিটিয়েছে আবু জাহেল। আবু জাহেল রে না পিটা পর্যন্ত শান্তি পাচ্ছি না, পানিও খাবো না, আমারে যাইতে দাও। আল্লাহর নবীর সামনে আমির হামজা ডাক দিয়ে বলে, ওরে ভাতিজা, তোমারে আবু জাহেল পিটিয়েছে, আমি যদি আবু জাহেল রে পিটাই তুমি কি খুশি হবে না? আল্লাহর নবী বললেন, চাচা আমাকে মারার কারণে আপনি যদি আবু জাহেলকে পিটান অবশ্যই খুশি হব, যতটা না খুশি হব এর থেকে বরং আপনি যদি এখন আমার সামনে দাঁড়িয়ে থেকে কালেমা ঘোষণা দিয়ে ইসলাম কবুল করে মুসলমান হয়ে যান, আমি বিশ্ব নবী লক্ষ কোটি গুণে এর থেকে বেশি খুশি হয়ে যাব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার মায়ের প্রতিশোধ মায়ের, আপনি যদি আবু জাহেলের পিটান আমি যতটুকুন খুশি হব, এর থেকে বড় আপনি যদি এখন ইসলাম কবুল করেন আমি নবী কোটি কোটি গুণ বেশি খুশি হব। সুবহানাল্লাহ বলেন না? এই হলো আপনার আমার নবী। চিন্তা করতে পারেন। আর আমরা যদি হইতাম, ওই আমারে পিটাইছে ভাই, আমারে কিন্তু পিটাইছে, তাহলে ওই হুজুরকে দাঁড়ান, হুজুর আমি দেখতেছি, তাহলে আমি খালি কইতাম, বলেছে ভাই সেই মতো দিবেন। কথা বল না কেন? আমার নবী কি নবী আমার, আমরা সেই নবীর উম্মত দাবি করি, মুসলমান দাবি করি। ওই কোরআন আল্লাহর নবীর উপরে নাজিল করা আল্লাহর কোরআন দিয়া নামাজও পড়ি, রমজানের রোজা রেখে তারাবিতে কোরআন তেলাওয়াত শুনে। আর ওই নবীর রক্ত, সাহাবীদের রক্ত আর জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত ইসলামকে বিদায় করার সারা জীবন আন্দোলন করে। আবার আছেন আমার ভাইয়েরা, মা বোনেরা, ইন্তেকালের পরে জান্নাত পেতে চাই কারা কারা? মরার পরে জান্নাত পেতে চাই? টান টান করে হাত আল্লাহকে দেখান। আল্লাহ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তুমি আমাদেরকে maaf করে দিয়া ওই বিভীষিকাময় কিয়ামতের ময়দান থেকে ক্ষমা করে দিয়ে আজকের এই চাপাই নবাবগঞ্জের মুসলমান সহ আমাকে সহ আমার মিডিয়াম্যান ড্রাইভার সহ আল্লাহ আমাদের maaf করে দিয়ে তোমার জান্নাতের কর্নারে একটু জায়গা করে দিও। চিৎকার করে বলেন আমিন। আওয়াজ হয় না, জোরে কোন আমিন। আর একটু আওয়াজ করে কোন আমিন। হাত নামান ভাইরা, এই হাত কেন তোলাচ্ছি আপনি টের পাবেন না। গভীর মনোযোগ। এখন মজার একটি আলোচনা। এমনি এমনি হাত তুললাম। এখন আপনারা বলেন তো, হুজুর বলেন, হাত তুললেই কি জান্নাত পাওয়া যাবে? কথা বলেন না কেন? হাত তুললেই কি জান্নাত পাওয়া যাবে? আজকে যে আলোচনা আমরা শুনতেছিলাম এতক্ষণ, কোরআন কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহার ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছে, আয়াত নম্বর 4। সবাই এবার আমার সাথে বলেন, ইয়্যাকা না'বুদু। একটু প্রাণ ভরে পড়েন না রে ভাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাদাক্তা ইয়া রাব্বানা। এই যে একটা আয়াত, দুইটা অংশ, খুব মজার আলোচনা। ভাবতেছেন এইটা তো আমরা জানি, কি আর ওয়াজ হবে? আমি আগেই বলছি আমি স্মার্ট ওয়াজ করব, আমি এমন কথা বলবো আপনি ভাবতেও পারবেন না যে হুজুর কি ওয়াজটা শুনাইল রে। শুরু করতেছি। একজন মা বোন যাবেন না, কোন মা বোন বেরিয়ে যাবেন না, কারণ মহিলারা দীর্ঘ 17 বছর যথেষ্ট জ্বালাইছেন আপনারা আমাদের। এই কথা বল না কেন? কথায় কথায় কোথায় আমরাই ক্ষমতায়। এখন আপনারা চাপাই নবাবগঞ্জের মুসলমান, বলেন তো চেয়ারে এখন মহিলা না আমি আব্দুর রশিদ পুরুষ? মহিলা না পুরুষ? আমি এখন পুরুষ, মহিলা কিন্তু নাই। এই কথা বল না কেন?
সুতরাং মা বোনদেরকে বলছি, আপনি মহিলা মা বোন, কোরআনের ওয়াজ না শুনে যদি চলে যান, ধরে রাখবো জি বাংলা, স্টার জলসা, ইন্ডিয়ার ওই পাতানো নাটক যেগুলো দেখায়া দেখায়া চরিত্র লুণ্ঠন করে জাহান্নামের দরজায় দিয়ে আসতে চায়, আপনি ওই দলের ওই জরিনার বান্ধবী। জান্নাত যদি পেতে চান, এখন থেকে অনলি 30 মিনিট, 30 মিনিট কেউ নড়ানড়ি করবেন না, এখন থেকে 30 মিনিট অনলি, বেশি না। একটু শোনেন, দুইটা পাঠ, একটা হলো ইয়্যাকা না'বুদু আর একটা হলো ওয়া ইয়্যাকা নাস্তাইন। তাহলে তাফসীর করতে গেলে লম্বা সময় লাগবে, শুধু মূল থিওরি একটু দেব। প্রথম শব্দ ইয়্যাকা না'বুদু, আমরা যারা নামাজ পড়ি বাংলাদেশে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তবলিগ, কওমি, আলিয়া, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পীর মুরিদি, আটরশি, দশরশি, সরসিনা, সরমনাই, যত আছে বাংলাদেশে, যতগুলো দল আছে, শুনতেছেন? শুনতেছেন? কথা বোঝা যাচ্ছে? বুদ্ধি খাটায় জবাব দিবেন। বাংলাদেশে যত দল আছে, দলের ভিতরে যত মুসলমান আছে, মুসলমানদের মধ্যে যত নারী আর পুরুষ আমরা নামাজ পড়ি। এখন বলেন, আওয়ামী লীগের লোক নামাজ পড়ে, আওয়ামী লীগের সূরা আলাদা, ঠিক মানে বিএনপির লোক নামাজ পড়ে, ওমার সূরা ফির আলাদা, জামাতের লোক নামাজ পড়ে, ওদের সূরা হলো খালি দিন কায়েম করা, এরকম নাকি? কারোর জন্য আলাদা আছে? তাহলে ভালো করে জবাব দিবেন, বুদ্ধি খাটায় চিন্তা করবেন। মুসলমান ভাইয়ের আমার, বাংলাদেশে যত দলের ভিতরে আমরা মুসলমান যারা নামাজ পড়ি, বলেন তো প্রত্যেক রাকাত নামাজের ভিতরে সূরা ফাতিহা আছে না নাই? আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা সালাতা ইল্লা বিল ফাতিহাতুল কিতাব। নবীজি বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়লো, নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ে নাই, ওটা কোনো নামাজই নয়। তার মানে বাংলাদেশের সব দলের নামাজিরা সূরা ফাতিহা পড়ি। প্রত্যেক রাকাত নামাজ আপনি একা নামাজ পড়েন আর ইমামের পিছনে পড়েন, প্রত্যেক রাকাত নামাজের ভিতরে ইমাম সাহেব এবার তেলাওয়াত করে, আমার সাথে পড়বেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আছে না নাই? এই যে নামাজ যে পড়লেন, কি পড়েন আপনি? এটা যদি বাংলাদেশের মানুষ বুঝতো, ইয়্যাকা না'বুদু এর অর্থটা যদি বুঝতো, বুঝে যদি নামাজ পড়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক, শিক্ষা, রাজনৈতিক অঙ্গন, শুধুমাত্র এই ইয়্যাকা না'বুদু এই শব্দটুকুন দিয়া যদি জীবন চালাতে পারতেন, আজ থেকে 50 বছর আগে বাংলাদেশের নামাজিরাই কোরআনের সমাজ কায়েম করে ফেলতো। নামাজ পড়া লাগে তাই পড়েন, কি পড়েন আপনি টের পান। এবার মিলান, সংক্ষিপ্ত কথায় বলছি, মা বোনেরা গভীর মনোযোগ। নামাজের ভিতরে বললাম ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমি তোমার গোলামি করি। খুব ভালো করে শোনেন, ও যুবক ভালো করে শোনো। এই চোরের মতো পালাও কেন? গেলে মুসলমানের মতো যাবা, চোরের মতো কেন? ভালো করে শোনেন আমার ভাইয়েরা, যারা নামাজ পড়েন, আমরা যে নামাজের নিয়ত করে বললাম ইয়্যাকা না'বুদু, আয় আল্লাহ আমি তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, এটা শুধু সরল অনুবাদ। এর ব্যাখ্যা লিখতে গিয়ে মুফাসসিরে কেরাম তাফসীরের ভিতরে, হাসিয়ার ভিতরে নোট করে দিলেন, কামিল ক্লাসে একটি, বর্তমান বাংলাদেশে যারা কামিলের ছাত্র, তাফসীরের কোন কামিলের ছাত্র এখানে যদি কেউ থাকেন, বর্তমান ওই কিতাবের ভিতরে পড়ানো হয় কামিল ক্লাসে একটা কিতাব, আল ইতকান ফিল উলুমুল কোরআন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাবের হাসিয়ার ভিতরে লিখে দেন, ইয়্যাকা না'বুদু এর আসল অর্থ যে আয় আল্লাহ তোমাকে কথা দিলাম, তোমার সাথে কমিটমেন্ট করলাম, ওয়াদা করলাম, আল্লাহ তোমাকে কথা দিলাম। কি কথা? ইয়্যাকা না'বুদু। এই দুনিয়ায় আজ থেকে যখন আপনি নামাজ পড়লেন তখনকার কথা এটা, আপনি বলতেছেন ইয়্যাকা না'বুদু, তার মানে আল্লাহ তোমাকে কথা দিলাম, তোমার সাথে আমি ওয়াদা করলাম, যতদিন এই পৃথিবীতে বাঁচবো জীবনের সব জায়গায় গোলামি আর দাসত্ব করবো কার? জোরে বলেন। এর নামে ইয়্যাকা না'বুদু। আর এইটার মানে কি? জীবনের সব জায়গায় গোলামি করার মানে কি? ভাইয়ের আমার একটু মিলায় নেন তো, নামাজ পড়লো লোকটা ইয়্যাকা না'বুদু দিয়া আল্লাহ তোমার গোলামি করি, আর নামাজ থেকে বের হওয়া পট করে ধরছে, মিয়া ডন্ট মাইন্ড হুজুর, আপনি খালি প্র্যাকটিক্যাল একটু উদাহরণ, মিয়া আমার টাকা না দিয়ে যাবি না, টাকা না দিয়ে যাবি না,
ওই লোক দৌড় দিয়ে 4-5 জনের সঙ্গে, ভদ্রলোকটা আটকাইছেন কেন? কে টাকা? কিসের টাকা? কয় কিসের হয়? টাকা না দিলে যাইতে দেবো না। আরে কিসের টাকা? টের পান না? সুদের টাকা, সুদের। কথা বলে টাকা না দিয়ে যাইতে পারবেন না, সুদের টাকা। এখন বাকি লোক কয় হায় হায় হায়, আপনি এভাবে নামাজ পড়েন সুদও খান? নামাজ পড়েন সুদ খান? আরে আমি সুদ খাই, আমি সুদ খাই, আমি এক ওয়াক্ত নামাজ বাদ দিই না, মসজিদের সামনের কাতারে নামাজ পড়ি, আমি সুদ খাই। ওই বোঝে নাই আমার ওই বাড়িয়ালিটে, বুঝিস না, এই ভেতরে ভেতরে 2 লাখ টাকা বসাইছে। এত বোকা কেন আপনারা ভাই? কথা তো বুঝে নেই না আপনারা। তো দেখেন কি চিটার, বলছে আমি সুদ খাই, আমি নামাজ পড়ি, একবার হজ করছি, 2বার উমরা, আমি ত্রিপল হাজি, আমি সুদ খাই। হাজি না পাজি, বেটাক দিয়া বোক দিয়া সুদের টাকা বসায়। চিৎকার করে কথা বলেন ঠিক কিনা? এই যে মুরব্বীরা যান কেন? আমি কি মনে করতেছেন যে আপনাদের কিছু বলতে পারবো না? কেন? আমারও তো বাপ আছে, কেন যাবেন? মানে কলিজায় যার যার লাগে, যাদের সাথে গিয়ে মিলে যায়, কয় বাবা এখানে থাকলে ভেজাল। প্রসাব লাগলে 1 আঙ্গুল দেখা যাবেন, পায়খানা লাগলে 2 আঙ্গুল, বিড়ি সিগারেট খাইতে মন চাইলে 3 আঙ্গুল। কিন্তু বিনা অনুমতিতে যাবেন, ধরে নিব, কোরআন ইসলামের কথা আপনার কলিজায় গিয়া ফুটা হয়। জোরে বলতে হবে কথা, ঠিক কিনা? মায়ের আমার বেশি লম্বা আমরা রাত করবো না, কবির মনোযোগ। নামাজের ভিতরে বললো ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার গোলামি করি। আর নামাজ থেকে বের হয় মিথ্যা কথা, গীবত, সমালোচনা, ওজনে কম, খাদ্যে ভেজাল, চিটারি, বাটপাড়ি, সাদাবাজি। নামাজ পড়ে যেই মসজিদে, মসজিদের ইয়াইফি সাদাবাজি করে। সেদিন দেখলাম ঢাকা বাইতুল মোকাররমের সামনে একটা ধরে যে বসানটা বসাইছে, কথা বলেন বেটা না, আপনি টের পান আমি কি কইতে চাই? ঘোড়ার ডিম বোঝেন আপনার ওয়াজ দিছে বসানটা, ধান্দাবাজ। আহা, এখনো তো রাত পয়া সকাল হয় নাই, তাতেই যদি এই হয় অবস্থা, সকাল হয়ে যদি চেয়ারে আমি বসি, তাহলে কি খাওয়ানটা যে খাবো গো, এটা তো বুঝে না ভাই। বুলেট প্রুফ কথা বলেছি, বুলেট প্রুফ। ওই আমার 2-3টা শ্রোতা আছে পাকা, আর বাকি সব পচা। চলবে না? শেষ করব, চলবে ইনশাল্লাহ। নামাজের ভিতরে বললো ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার গোলামি করি। এবার নামাজ শেষ করে এমনও মহিলা আছে, মহিলা হাজার হাজার বাবন আসছে, 1 ওয়াক্ত নামাজ কিন্তু কাজা করে না। কিন্তু ওরে বাবা, যদি খালি স্বামী কইছে ওগো এই তুমি আর আমার ওই মেয়ে সকিনা, মা বেটি তাড়াতাড়ি রেডি হও, একটু চাপাই নবগঞ্জ যাওয়া লাগবে শহরে। ওরে বাপ, মাও বেটি এই যে সাজন, পায়জামা পরে, এক একটা করে পায়জামার পায়ের রুজ মনে হয় ধান থোয়া ডুলি। যুবক কথা বলো না কেন, ঠিক কিনা? আগে পড়তো স্কিন টাইট, যেগুলো আমরা পুরুষ পড়তে লজ্জা পাই। এই ইয়াকা নাবুদু কারে বলে, এইটা একটু বুঝাই। আরে এখন পায়জামা পরে, মাও পরে পেলাজু, বেটিও পরে পেলাজু, রাস্তা দিয়ে যখন যায় এক যুবক আর এক যুবক টোকলা করে, ওই দেখ তুমি যাইছ কি মাল রে, কথা কয় না রে, কথা কয় না। ও আমি বললে দোষ হয় না, খারাপ লাগে। আর আপনার বউ যে পরে, আপনার বেটি যে পরে, তখন খুব মজা লাগে। বলবি না এগুলো ওয়াজ করবি কা, কায় পেলাজি পরে করবি, খালি কবরে যান, বাটাম ফাটাবে ফেরেশতা। এমনও মানুষ আছে, রাগ করবেন না, এমনও মুসলমান আছে মসজিদ থেকে বের হয় না, তার টুকরা কোটায় সারাদিন তাসবিহ, মানুষ দেখলে ওর ফির গিয়ে আরো বাড়ে, কথা বলেন না কেন? মানুষ দেখলে আরো গিয়ার বাড়ে। এই যে তাসবিহ, আমার জীবনের যত উপহার পেয়েছি, আমার লাইফের সর্বশ্রেষ্ঠ উপহার, আমার গর্ভধারিণী মা মদিনাতুল মুনাওয়ারা এটা আমাকে কিনে দিয়ে বলেছে, বাবা খুব যত্ন করে রাখবি, আল্লাহর কথা স্মরণ করবি, তবে মানুষকে দেখানোর জন্য নয়। হ্যাঁ, আমি তাসবির বিরোধিতা করলাম তা না, কিন্তু আমার দেশে কিছু তসবিহওয়ালা মানুষও আছে, একটু যদি প্র্যাকটিক্যাল দেখাই, দেখেন তো মেলে কিনা। আমাদের রংপুরে আমি নিজে দেখছি, এরকম তসবিহ টানতেছে, ভাই গল্প করা যাবে না, তসবিহ টানতেছে, 2-3 জন মানুষ আছে, তসবিহ পড়ে সুবহানাল্লাহ কয় না, সোয়াবিন তেল কয়, আল্লাহ জানে কয় সোয়াবিন তেল। এদিকে এসো, এদিকে এসো, আরে চা খেয়ে জানে, আরে আয় চা খেয়ে যা, আর পানও খাইছে না, এতে কিন্তু চলছে। কথা তো বলে, কথা বল না কেন, ঠিক কিনা?
নিজের চোখ দিয়ে দেখছি, নিজের চোখ দিয়ে। ওমর রাখো তো, অনেকে খেলে তোমার দিকে দেখতেছে, ভালো করে দেখেন, আমার দিকে দেখেন, তসবিহ পড়তেছে। একদিন নিজের চোখে দেখছি, যখনই দেখছে রাস্তায় ফজরের নামাজের পরে লোক তসবিহ পড়তেছে, খুব জোরে জোরে ঘুরে। উনি মনে করছে যত বোধহয় জোরে ঘুরাবো মানুষ বোধহয় মনে করবে লোকটা খুব ভালো, লোকটা বোধহয় খুব পরেজগার। ওই জন্য খুব বড় বড় তসবিহ টানাফেরি, এত বড় এখন মানে তসবিহ ছাড়িয়ে দিছে, এত দূর হয়েছে লম্বা, এই তসবিহ ঘুরাচ্ছে। আর ওই যে বাড়িটা ছাগলের গাছ খালি গরুগুলো খাইলে 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 কথা বলে কেন, ঠিক না? এরকম তসবিহ পড়ে, তার মানে অরিজিনাল ইবাদতকারী না, এগুলো মানুষকে দেখায়, এগুলো লেবাসদারি। জোরে বলেন কথা ঠিক কিনা? হাজার হাজার মাহবুব এখানে আসছে, দেখবেন উনি তসবিহ ফেলায় না, মসজিদ ছাড়া বোঝে না। যখন শরীরে চামড়া ছিল টাইট, তখন ইসলাম, কোরআন, ইসলামী আন্দোলন, আলেমের বিরুদ্ধে খালি করি বেড়াইছে ফাইট, ফির আইতো ফির মশাল মিছিল, কথা হয় না। আর বুড়ে হয়ে শরীরের চামড়া হয়ে গেল ঢিল, টামটোপলা ব্যাগ বসকা, চাউল ডাউল পেঁয়াজ রসুন তসবি নিয়া টোপলা গাড়ত নিয়া ও তিগোনা মসজিদত যা, মসজিদের কন্যারত আল্লাহর সাথে লাগায় মিল, কথা কয় না রে? বুড়ে হয়ে গেল কারণ আল্লাহর সাথে মিল লাগায়। এক দোকানদার ওজনে কম দিত, খাদ্যে ভেজাল দিত, খুব বদমাইশ দোকানদার। একদিন কারেন্টের আগুন দিয়ে দোকান পুড়ে গেছে, আগুন দিয়ে দোকান পুড়ি ছাই। এখন মসজিদের কন্যারতি সান্নাবাজ পড়ি, সব মুসল্লি যায়, উনি আর যায় না, কাম দেওয়ার দোয়া করে, আল্লাহ আল্লাহ মাফ করে, আর জীবনে মানুষের ওজনে কম দেবো না, খাদ্যে ভেজাল দেবো না। আল্লাহ কয়, যখন কয় রব্বানা জলাম না, আল্লাহ কয় তোর মতো সিটারের কথা তো শুনবো না, তোর তো দোকানেই নাই, কথা কয় না কেন, ঠিক কিনা? যখন চাকরি করছে, সুদ খাইছে, ঘুষের টাকা খালি বান্ডিলে বান্ডিল, চাকরি শেষ, রিটায়ার করি, এবার হজ করতে গিয়া, হজে গিয়া এবার দোয়া করে, আল্লাহ জীবনে অনেক ঘুষ খাইছি, আল্লাহ মাফ করে দেওয়ার, ঘুষ খাবো না। আল্লাহ কাউরে সিটার, তোর তো চাকরি নাই, ঘুষটা দেয় কি, তোর দোয়া কবুল হবে না। হুজুর কথা ঠিক কিনা? সমাজের ভিতরে এমন মানুষ শরীরে শক্তি জেনা করে, খুব জেনা কর, একে জেনা করে হাঁস মিটাই দিছে। এই লোক বুড়া হয়ে যাওয়ার পরে দোয়া করে, আল্লাহ আল্লাহ মাফ করে দেওয়া, জেনা করবো না। আল্লাহ কয় তো ব্যাটারিও চলে না, তোর দোয়া তো কবুল হবে না। আর কথা বল না কেন, ঠিক কিনা? এরা মন খারাপ করবেন না, আকাম কুকাম করে জীবন শেষ, অতি কোনা দেওয়ানিগিরি করবে, যে মানুষের কয় দোস্ত বেড়ে বুজুর্গ নামাজ পড়ো, আর বাড়িতে এক না বেটা গামজা খর, একটা বেটি নামাজ পড়ে না, পর্দা করে না, রন্না দেওয়ার কথা চাপাই নবাবগঞ্জ, সেই রন্না দেয় আমার লালমনিরহাটের কালীগঞ্জ, কথা কি টের পাইছেন? রন্না দেওয়ার কথা চাপাই নবাবগঞ্জ, সেই রন্না দেয় কালীগঞ্জ। মনে হয় বুঝেন নাই, যুবকরা বুঝে নাই কিন্তু কথাটা। অন্য জায়গায় যেভাবে সাপোর্ট, এই জায়গার যুবক বুঝছে কম, মানে রন্না যেখানে দেওয়ার কথা সেখানে দেয় না, পেলাজু পড়ে, মানুষকে দেখায়, কিন্তু ওই মহিলারা আবার নামাজও পড়ে। আল্লাহ পাক বলে নামাজের ভিতরে বললাম, এই আল্লাহ তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, নামাজে বলে এই কথা, আর নামাজের বাইরে করে আকাম কুকাম। যেই কোরআন তেলাওয়াত করে নামাজের ভিতরে পড়ে এই আর ওই কোরআনের সমাজ যারা প্রতিষ্ঠা করতে চায়, সারা জীবন তার বিরুদ্ধে আন্দোলন করে, আল্লাহ কয় এগুলা সমাজের টাটকা শয়তানের দালাল। নামাজ পড়ে কয় ইয়া কানাবুদু, আল্লাহ তোমার গোলামি করি, কথা দিলাম জীবনের সব জায়গায় তোমার গোলামি করব। তাই যদি হয় আজকের নামাজিরা শপথ করে যেতে হবে, নামাজের এই ইয়া কানাবুদু সামনে সুযোগ আসতেছে, আল্লাহর গোলামি আর দাসত্ব করেন যারা, নারী আর পুরুষ, চাপাই নবাবগঞ্জের মুসলমান, আল্লাহ যে আমানত দিয়েছে, সময় আসতেছে যারা আল্লাহর গোলামি করেন, কোরআন নিয়ে যারা আসবে, আপনার আমানতটা তাকে দিতে হবে। এই কোরআন আমি আব্দুর রশিদ 2 ঘন্টা কেন থামেন, খারাপ লাগতেছে কার? এই কথা কে বলছে রে? আমি আব্দুর রশিদ 5 ঘন্টা ওয়াজ করে একটা লোক নামাজি হবে গ্যারান্টি আছে? এই কোরআনের মুখে তালা লাগানো আছে,
তালা লাগায় রাখছি আমরা। কোরআনের তালাটা এবার খোলার একটা সুযোগ আসছে। খালি জাগা মতন গিয়ে যদি এইবার খালি বাড়িটা ঠিক মতো দিবার পারেন, তালা কিন্তু খুলবে। বোঝে না তো মানুষ। আমি তো বলছি ভাই, আমার আলোচনা হবে স্মার্ট। আই ক্যান চ্যালেঞ্জ কোন বাংলাদেশের একটা বক্তার ক্যাসেটে আমার আওয়াজ নকল এইটুকুন খুঁজে পাবেন না। তবে হ্যাঁ, কোরআনে একটাই, হাদিস একই। কোরআনের কথা হাদিসের কথা বলতে গেলে অনেকের মতো লাগবে, কিন্তু আমি কাউকে কপি করে আলোচনা করি না, আমি চিন্তা করে কথা বলি। স্মার্ট বাংলাদেশ কোরআনের হোক, এটা যারা চান। কোরআনের মুখে তালা দেওয়া। আজকে নামাজ কায়েম নাই, আজকে জেনা হয়। এই তো মাত্র কয়েকদিন আগে সিলেটের একটি রিসোর্টে 16 তরুণ তরুণী, স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা অনৈতিক কাজ করতে গিয়া হোটেল ভাড়া করে নেয়। পত্রিকা এসেছে, এক একটা করে রুম 1-2 ঘন্টার জন্য 2500 থেকে 3500 করে টাকা কন্ট্রাক্ট করে। ছাত্র ছাত্রী সেখানে গিয়ে কি করে? ভাত রান্না করে, কথা কয় না রে। সেখানে গিয়ে হজ করে, জিকির করে। ওই এলাকার মানুষ, আমার এই আলোচনা ইউটিউবে এসেছে, ভাইরাল হয়েছে মাত্র আজ থেকে 3 দিন আগের কথা। যারা ফেসবুক চালাও দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, পত্রিকায় নিউজটা এসেছে, বাংলাদেশের যমুনা টেলিভিশন নিউজ করেছে। 16 তরুণ তরুণীকে ওই এলাকার মানুষ আটকায়া 10 লক্ষ টাকা করে দেনমোহর দিয়া বিয়া দিছে। ভালো কাজ করে নাই? খুব ভালো কাজ করেছে, আমি তাদেরকে স্যালুট জানাই। তবে মজার ব্যাপার, যুবক যুবতীদেরকে বলছি, বিশেষ করে আমার বোনদেরকে বলছি, ও বোন, কারে সময় দেন। ওই যুবক যুবতীর আটকানোর পরে সাংবাদিক মেয়েটাকে প্রথম জিজ্ঞাসা করছে, এই তোমার কি কয় বয়ফ্রেন্ড, বিয়ে করবা? এখন বিয়ে দেবো, কয় হ্যাঁ আমি বিয়ে করবো। ছেলেটারে কয় কি কয় গার্লফ্রেন্ড, বিয়ে করবা? কয় এখন বিয়ে করবো। মানে একটু কোতাকুতি শুরু করছে। মানে ও তো বিয়ে করার ধান্দায় প্রেম করে না, ধান্দাবাজ। কথা বল, কথা ঠিক কিনা? সবগুলার আটকায়া বিয়ে দিছে। নামাজের ভিতরে বলেন ইয়াকা নাবুদু। আমার দেশের ভিতরে এখানে অনেক যুবক বসে আছে, বুকে হাত দিয়ে বলেন আপনি নামাজ পড়েন ঠিকই, কিন্তু রাত 12টার পরে অনেক যুবক এতিমের মতো মোবাইল নিয়ে বসে থাকে। এলান কেন একটা মিস কল আইছি না, এলান জড়ি না কেন মিস কল দেয় না, থাকার না কেন? আছে না ভাই এরকম? হুজুর আছে না নাই? মোবাইল ধরে বসে থাকে, এখনো কেন মিস কল দেয় না? যখন এই টুস করি কোন দিক দিয়ে বা মিস কল ঢুকে, তেমন তো ফুটেও নাই কোন দিক দিয়ে যে মিস কল ঢুকিল। এখানে তারাও কিন্তু পাপ করাচ্ছে রে। একবারে মোবাইলে ওয়াজ শুরু হয়ে গেল, আমি আর কি তাফসির, ওরাকে সোনা পাখি ময়না পাখি কলজের টুকরিয়া, কথা হয় না। সারা রাত পর্যন্ত একজন আরেকজনের সাথে কম্বলের নিচে একবার মাথা ভালো করে পেঁচায় পুচাই নিয়ে একবারে ইয়ারফোন, একটা 2 হ্যান্ডেল 2 কানত নাগায় ইয়ারফোন। আর ইয়ারফোনের ফির আরেকটা আছে, ওইটা ফির কোনো মোবাইলের কোনো পায়খানার রাস্তা ঢুকি দেয় কোন দিক দিয়ে আবার দিয়া। এই যে ওয়াজ শুরু হইলো, আপনি হাসেন, এগুলো প্র্যাকটিক্যাল। সারা রাত ওয়াজ করে। মসজিদ থেকে ফজরের আযান আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আযানের আওয়াজ দিয়ে আসছে, বল্টুটি এখন বল্টুনি কয়, ওগো ফোনটা রাখো, আযান হচ্ছে, নামাজে যাই। আছে না না এরকম? এটার নাম কি নামাজ? আপনি সারা রাত করলেন আকাম কুকাম, এখন যে নামাজ পড়বে গেছে, নামাজ পড়িয়া দোয়া করে রব্বানা জালামনা। আল্লাহ কয় রাইতত কি করলু? আরে আল্লাহ ফজরের নামাজ পড়িস, কয় রব্বানা জালামনা। কয় মুড়ে খেলে কবরে আয়, তোক না ফাটা পর্যন্ত আমি আল্লাহ ঠিক থাকবো না, তো ফেরেশতা দিয়া ফাটাবো। তারপর কারণ ভাই এখন আর ওয়াশ করে কান্দা দিন নাই, এখন মানুষকে ওয়াশ করা দরকার একটু। এগুলাই চলছে বর্তমান, কথা বলে ঠিক কিনা? আমার মা বোনেরা নামাজের ভিতরে বলে আল্লাহ আল্লাহ তোমার গোলামি করি। এইবার দেখেন স্বামী এক না বৈরালি মাছ কিনছে, বৈরালি মাছ চেনেন? বৈরালি মাছ খান নাই কোনোদিন? বৈরালি ওই যে এগুলো তাহলে আপনারা চিনবেন। আচ্ছা যাই হোক, আপনাদের এলাকার সবচেয়ে টেস্টফুল মাছ কোনটা? মানে সব থেকে বেশি টেস্ট হয় কি মাছ? পাঙ্গাস? পাঙ্গাস হয় না, একটার নাম কোন হুজুর? আচ্ছা ধরেন রুই মাছ। হুজুরে কইছে রুই মাছ, ওইটাই ফাইনাল, দিস ইজ কারেক্ট আইডিয়া।
রুই মাছ। এখন হুজুর মহিলা কিন্তু নামাজ পড়ে কান লাগান, ওই মহিলার স্বামী বাজার থেকে একবারে লোভনীয় একটা রুই মাছ কিনে আনছে। স্বামী যখন বাড়িতে আসছে ব্যাগ দেখিয়ে বউ কয় কি আনছো? কয় সেই জিনিস আনছি। বউ কয় কি আনছো? কয় আনছি মাছ। কি মাছ? কয় তোমার পছন্দের মাছ। কয় কি গো কি মাছ? কয় রুই মাছ। কৌরে বাবা, রুই মাছ শুনিয়ে কৌরে বাবা, কই টের পাইলেন? মাছ কোথায় গেছে? স্ত্রী স্বামী কইতেছে ওরে বাবা, রুই মাছ আনছে ওরে বাবা। এবার মাছ রান্না করবে, ভালো করে শোনেন, রুই মাছ রান্না করবে ঠান্ডার দিন, ধনিয়া পাতা দিলে একটু স্বাদ বেশি হয়। এখন ব্যাগ চেক করে দেখে স্বামী ধনিয়া পাতা আনে নাই। হুজুর ওয়াজটা কিন্তু বোঝার বিষয়, এই ইয়াকা না বুঝু বোঝাচ্ছি। ও মা বোনেরা, হাজার হাজার মা বোনের সাথে আমার এই কথা মিলে যাবে। রুই মাছ রান্না করতে গেলে মজা লাগবে ধনিয়া পাতা দিলে মনে করেন। এখন ব্যাগ খুঁজে দেখে স্বামী ধনিয়া পাতা আনতে ভুলে গেছে। এখন স্বামীকার সর্বনাশ, এত টাকার মাছ আনলাম, ধনিয়া পাতাটা আনলে আজকে খুব মজা হইতো। বউ কয় তুমি তাড়ে চিন্তা করো, দাঁড়াও খালি মাগরিবের নামাজটা হোক। আজান হয়ে গেল, স্ত্রী স্বামী স্ত্রী দুইজনে নামাজ পড়ে। স্বামী মসজিদ গেল, স্ত্রী এবার মাগরিবের নামাজ ঘরত পড়িয়ায় দেখে একটু অন্ধকার অন্ধকার ভাব। পাশের বাড়ির গুজারের জমি কি সুন্দর ধনিয়া পাতা হয়েছে। এইবার গিয়া মাথায় সুন্দর করে কাপড় কোনা দিয়া একেবারে আস্তাগফিরুল্লাহ কয়া ধনিয়া পাতাটা ফাঁকে ফাঁকে দেখে, কাপির দেখেন কাজ কথা কন না কেন, ঠিক কিনা? মরিচ তুলে, কাঁচা পেঁয়াজ তুলে, আবার নামাজ পড়ে কয় এই ইয়াকা না'বুদু, আল্লাহ আমি তোমার গোলামি। কয় আল্লাহ কয় তুই তো শয়তানের নামি। কথা বলেন ঠিক কিনা? নামাজের ভিতরে বলে আল্লাহ তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। আর লম্বা করলাম না, মিথ্যা কথা, গীবত, সমালোচনা, চুরি, ডাকাতি, হাইজাকার। এরপরে বর্তমান সমাজের সব থেকে বড় যেটা ভাইরাস সেটা হলো গাঁজা, ফেন্সিডিল, জুয়া, মোবাইলে ক্রিকেট বাজি, ফুটবল বাজি, এরপরে লুডুতে বাজি। এরপরে সব থেকে বড় বর্তমান যুগের ভাইরাস সোশ্যাল মিডিয়া জুড়ে, সেটা হলো রাতের বেলা কয়েকটা যুবক দলীয় পাওয়ার খাটায়া হাতে অস্ত্র নিয়ে রাস্তায় গিয়ে মানুষের খেদমত করা। ওই খেদমত বুঝেন তো, অস্ত্র নিয়ে রাইত খেদমত যারা করে এরা আল্লাহর ওলি। এরা কারা? চাঁদাবাজ, চাঁদাবাজ। মনে রাখবেন মুসলমান, খুন, সন্ত্রাস, লুটতরাজ, রাহাজানি, রক্তপাত, বিচরণ, অত্যাচার, এই চাঁদাবাজের তাদেরকে বিদায় করবার জন্যই আমরা রক্ত দিয়েছি। ছাত্র জনতার আন্দোলনে আবু সাইদ মুক্তরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। প্রয়োজনে আবার 1 সাগর রক্ত দিব, জীবন দিব। বাংলার চরিত্র থেকে খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজদেরকে উৎখাত না করে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, আমি কি কোনো রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে বলছি? আমরা সবাই আল্লাহর গোলাম। এই ইয়াকা না'বুদু নামাজ পড়ি, সুতরাং জীবনের সব জায়গায় আল্লাহর গোলামি করব। ইসলাম কোরআনের বিরুদ্ধে যারাই যাবে জীবন বাজি রেখে তাদেরকে প্রতিহত করে ছাড়বো। জোরে বলে ঠিক কিনা? এই যে শুধু মৌলবি মোল্লা চরমনাই জামাত ইসলামের কাজ নয়, এটি আল্লাহর গোলাম, বিশ্ব নবীর উম্মত। কোরআন দিয়ে যারা নামাজ পড়ে, রমজানে যারা রোজা রাখে, আল্লাহর গোলাম দাবি করে, নবীর উম্মত দাবি করে। পিছনে কি হয়েছে আপনাদের? আপনারা কি মনে করেন হুজুরের চশমা আছে চোখে দেখবে না? চশমার দামও যেমন পাওয়ার ওই রকম, সব দেখি। এই লোকটা ওঠে কেন? আল্লাহর গোলামি আর দাসত্ব আমরা জীবনের সব জায়গায় করব, ঠিক কিনা? বাড়িতে স্ত্রী সন্তান নামাজ পড়ে না, পর্দা করে না, আপনি মনে করছেন আপনি বেঁচে যাবেন? পারবেন না। আপনার বউ বেটি পেলাজু করে, কি ভাই ইশার নামাজ পড়ে, ইশার ফরজ নামাজটা পড়ে, আমার দিকে দেখেন, ইশার ফরজ নামাজটা পড়ে
অনেক মহিলা আছে করে বাবারে বাবা আজকে 8:30টায় জি বাংলায় যে দারুণ পর্ব, যদি সুন্নত নফল বেতের পড়তে যাই তাহলে তো পর্ব হবে না, ফরজটা কোনো রকম পড়িয়া কয় বলে বাকিটা বলে পরে পড়বো। আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে কয় দেখ দেখ শয়তানের নানি, কথা কন না কেন ঠিক কিনা? নামাজ পড়ে আল্লাহর জন্য আজি বাংলা স্টার জলসা স্টার গোল্ড এইসব ফালতু অনুষ্ঠান দেখে চরিত্র নষ্ট করে, এটা হলো শয়তানের কাজ। নামাজও পড়ে আল্লাহর কাজ, ওটাও করে শয়তানের কাজ। দুইও কাজে যে আছে ও হলো টাটকা মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? আজকে আর এটা নিয়ে কথা বলবো না। এই ইয়াকা নাবুদু জীবনের সব জায়গায় এই হাত দিয়া ধরায় আল্লাহর গোলামি আছে, যে কোনো জিনিস ধরা যাবে না, এরকম যাত্রা সার্কাসের টিকিট কাটা যাবে না, এই হাত দিয়া মোবাইল ধরে এরকম মন্তাজাবা পরিমণির চেহারা দেখে আফসোস করা যাবে না। কথা কন? এই হাত দিয়ে ওজনে কম খাদ্য ভেজাল, এই হাত দিয়া আল্লাহর দেওয়া আমানতটা চাইলেই 500 টাকা, 1000 ধরলাম না 10,000 টাকা আপনাকে দিছে, আল্লাহর দেওয়া আমানতটা আল্লাহর দেওয়া হাত দিয়া যেখানে সেখানে দেওয়া যাবে না, যেখানে সেখানে দেওয়া যাবে না। অনেক মুরব্বী একটা 150 টাকার লুঙ্গি যদি পায়, যে লুঙ্গি পরলে বাংলাদেশ থেকে ইন্ডিয়া দেখা যায়, চাচার মাল মেডিসিন সব দেখা যায়, নাট বল্টু দেখা যায়, কথা কন না কেন? এরকম একটা লুঙ্গি দিল আর বুড়ির একটা শাড়ি, এই পিছনে ধরেন তো এই ভাইরা এত গল্প করে কেন? এই ওমর ফারুক যাও তো, এ ভাই এই হাল মুজাম্মিল, এই নীল চাদরওয়ালা, এত গল্প কিসের? এদিকে আসেন তো, আপনার গল্প এখানে করেন, আসেন। আমার ওয়াজ তো সবাইকে মজা লাগে না, এই জন্য সবাই শোনেও না, ডিস্টার্ব করে না। আপনি না শোনেন চুপ থাকেন, আর একজনকে শুনতে দেন, কি ঠিক আছে না নাই? আমি কষ্ট করে কথা বলতেছি, আমার গলা বসে গেছে ভাই, রাগ করবেন না। শোনেন, আমি যে কথাটা বলতেছিলাম, এমনও বুড়ি আছে 4-5 দিন আগে আসিয়া বুড়ি ভোলায়া এমন শাড়ি দেবে যে শাড়ি পরার আগে পানি দিলেই পানির সাথে শাড়ি হজম। কথা বল না কেন? বাস বুড়ে আর বুড়ি কয় চাচা বল্টু সাহেব তোমাকে দেব, তোমরা গদির যেখানে আমাকে বাস দেন তাতে হইবে, কথা হয় না। লুঙ্গি দিছে, শাড়ি দিছে, আর এই বল্টুরা ওদেরকে চাকরি দিবে, চাকরি আমাকে দেবো তো চাকরি দেবো, এমন চাকরি দিছে নেতার পায়ে জুতে মুছিয়া। আরে মেয়ে তুই লেখাপড়া করবি, ওরকম নেতা তোর পিছনে ঘুরবে, নেতা তোকে দেখে স্যালুট দিবে। ডক্টর মিজানুর রহমান আজারী লেখাপড়া করেছে, মানুষ হয়েছে, 1000 কোটি নেতা তার একটা ছবি তোলার জন্য পাগল হয়ে থাকে। কোন ছাতা মাতা চাষারু জুয়ারু মুসারুর পিছনে দৌড়াও, চরিত্রের ভাই নাই, চান্স পাইলেই খায়া পেট বানায় দুমবার সাইজ। 17 বছরে আমি দেখছি, আপনারা চাপাই নবাবগঞ্জ হয়তো দেখেন নাই, আমরা দেখেছি। বাপরে বাপ, এক একটার পেট। মাঝে মাঝে মহিলারা কইতো হুজুর বছরে আমরা একবার গর্ভবতী হই আর পেট পারে ওদের। আমি বলছি মা আপনারা টের পাবেন না, ওরা রড সিমেন্ট কম্বল দুষ্ট মাথার কাঠ যা পাইছে সব খায়া পেট বানাইছে, কথা বল না কেন? তবে আলহামদুলিল্লাহ 5 আগস্টের পর থেকে অনেকের পেট কিন্তু আটা শুরু হয়েছে। কোরআনের সোনালী সমাজ কায়েম হয়ে গেলে পিঠের চামড়াও থাকবে না। অতএব তওবা করে ফিরে আসুন, আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করুন, আল্লাহর দুনিয়া, আল্লাহর কোরআনের সমাজ গড়ার কাজ করুন। নবীর সাহাবাদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত ইসলামের বিরোধিতা না করে ইসলামের সমাজ গড়বার কাজ করুন। আমি আপনার দুশমন না, আমি আপনার বন্ধু, কিন্তু ইসলামের সাথে লাগতে আসলে বুঝছেন তো, জমিন দিয়ে যাওয়া লাগবে না, উপর দিয়ে যাওয়ারও রাস্তা পাবেন না। তিনি তো পাইছে চান্স। সেদিন এক জায়গায় গেলাম ওয়াজ করতে, এক মুরব্বী উঠিয়া খালি ঝোঁকে তালে কোয়া দিল হুজুর খালি যদি 30 মিনিট থাকিলে ওর একটা গুস্তর টুকরেও থাকিলে এক বুড়ে চাচা চেক দিতে পারে না। কি জন্য ওয়াজ করতেছিলাম, ও সূরা আল-আহাব, সূরা আল-আহাবের তাফসীর শোনাচ্ছিলাম 1 নম্বর আয়াতের। এক চাচা চেক দিবার ডাপায়া একটা দাঁড়িয়ে কয় হুজুর খালি যদি 30টা মিনিট থাকিলে উনি একটা গুস্তর টুকরেও থইল না হয়। তা বললাম চাচা আপনি কি ঢাকায় ছিলেন? কয় না বা
আবেগ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আপনি অন্ধ না, আল্লাহ আপনাকে আকল দিয়েছে, জ্ঞান দিয়েছে, মরে কবরে যাওয়া লাগবে, ওইটা সাবজেক্ট ভাই। এই জন্য আসেন জীবনের সব জায়গায় গোলামি করা লাগবে, হাতে গোলামি করা লাগবে কার? যে কোনো জিনিস আদান প্রদান করা যাবে না, যে কোনো জিনিস ধরা যাবে না। এরপর চোখ দিয়ে আল্লাহর গোলামি করা লাগবে, চাইলেই যে কোনো জিনিস চোখ দিয়ে দেখা যাবে না। কান দিয়ে আল্লাহর গোলামি করা লাগবে, ইয়ারফোন কানে দিয়া যে কোনো জিনিস কান দিয়া শোনা যাবে না। এই ইয়াকা না'বুদু, সব জায়গায় আল্লাহর গোলামি করা লাগবে, মাথা থেকে পা পর্যন্ত পুরো স্ট্রাকচার দিয়া গোলামি করা লাগবে কার? এটা বাদ দিলাম, পরেরটা একটু মজার, ওইটা বলে মোনাজাত করব, এটার থেকে ওইটা আরো বেশি মজা। পরের শব্দ ব্যবহার আমার সাথে করেন, ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেছেন, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার নবী বলেন, জীবনে কোনদিন যদি কোনো বিপদ মুসিবতে পড়ে যাও, ওই বিপদ মুসিবতে হাউমাউ করে চিৎকার দেওয়ার দরকার নাই, কাউকে হাউমাউ করে ডাকার দরকার নাই। কঠিন মুসিবত, ওই মুসিবতের সময় গভীর রাত ওযু করে যায় নামাজে চলে যাও, যায় নামাজে সিজদায় গিয়া, যায় নামাজে দাঁড়ায়া আল্লাহর সামনে আল্লাহর গোলামের মতো দাঁড়িয়ে যাও। আল্লাহকে বলে, রব্বুল আলামিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা তোমার গোলামি করি, আল্লাহ আমার বিপদ, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য চাই কার? আরো জোরে, জোর হলো না। বিশ্বাস করেন, আপনি আল্লাহর সাহায্য চাইলে আপনাকে সাহায্য করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? যারা বলেন আছে না নাই? মা বলে না, কোনো মাজারের কাছে যাবো না, কারোর কাছে যাবো না, বিপদ যদি আছে আল্লাহর সাহায্য চাইবো। কিভাবে চাইবেন, কি করা লাগবে, এখন একটু আসেন। ও যুবক ভাই, ও মুরব্বী বাপজান, হতে পারে আজকে জীবনের শেষ রাত, এই ওয়াজ শোনা জীবনের শেষ ওয়াজ হতে পারে, একটুখানি মনোযোগ দেন, কেমনে আল্লাহর সাহায্য আসে একটু শোনেন। এবার গভীর তথ্য আমি আপনাদেরকে একটা শোনাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরা আল-আহকাফ যেদিন নাজিল হলো, শানে নজুল অনেকেই জানেন, ওগুলো বলে অত সময় তো পাবো না। আল্লাহ রাসূলকে অপমান অপদস্থ করবার কারণে আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিয়ে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার দিকে দেখেন, দেখেন এবার কত মজা লাগে, আমি বুঝাচ্ছি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মা বোনেরা একটু গভীর মনোযোগ। আল্লাহ নবীকে চাচা আবু লাহাব প্রতারক, পাগল, এরকম করে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করলেন, নবীজির মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ পাক জিবরিল দিয়ে আমার নবীকে সান্ত্বনা দিলেন, নবী হে, মন খারাপ করবেন না, আমার সাথে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে নবী, ওই আবু লাহাব ধ্বংস হয়ে যাক, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। আমার বন্ধুগণ, এবার একটা প্রশ্ন, চিৎকার করে বলেন তো, কয় হাতের কথা আল্লাহ বলছে? এত আস্তে বললেন কেন? কয় হাত? বিশ্ব নবীর ছিল কয় হাত? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কয় হাত? আদম আলাইহিস সালামের কয় হাত? নমরুদের কয় হাত? ফেরাউনের কয় হাত? আপনার আমার কয় হাত? শেখ হাসিনার কয় হাত? খালেদা জিয়ার কয় হাত? এবার কার কার দুই হাত আল্লাহকে দেখান। আমি তো আগের থেকেই আল্লাহকে দেখাইছি, দেখেন তো যে হাত তুলবে না, আল্লাহ ওর হাতে পোকা লাগা দিবে। হাত তোলেন, আল্লাহকে দেখা। আমাদের কয় হাত? টান করেন, কয় হাত? শোনো, আজকের এখনকার আলোচনার বিষয় কিন্তু হাত। কয় হাত? দুই হাত কিন্তু ইব্রাহিম নবীরও ছিল, দুই হাত কিন্তু নমরুদেরও ছিল। কথা বল না কেন? দুই হাত আবু জেহেলেরও ছিল, দুই হাত বিশ্ব নবীরও ছিল, দুই হাত আপনার আমারও আছে। এই কারো হাত নবীর পক্ষে যাবে, কারো হাত যাবে আবু জাহেলের পক্ষে। জোরে বলেন, কথা ঠিক কিনা? মায়ের আমার ওই দিকে আজকে লম্বা নয়, মূল কথা শোনেন, গভীর মনোযোগ, গল্প করবেন না, একটু কান গুলো হরিণের মতো খাড়া করেন, দেখবেন দিলে যদি কথাটা নিতে পারেন মজা পাবেন। আল্লাহ নবীকে আবু লাহাব গালিগালাজ করলো, আল্লাহ পাক নবীজিকে সান্ত্বনা দিয়ে বললেন, নবীজি মন খারাপ করবেন না, আবু লাহাব ধ্বংস হয়ে যাক, আর দুইটা হাত ধ্বংস হোক। ওই সময় আবু লাহাব গদিতে, আবু লাহাবের স্ত্রী 100 টেরি মহিলা, টেরি 100 টেরি
অবৈধ নেত্রী, অবৈধ ক্ষমতার জোরে নেত্রী, অথবা এটাও ধরে নিবার পান ভোট চুরি করি নেত্রী। আরো সহজ পাওয়া যায়, রাইতে দিনের ভোট রাইতে দিয়ে নেত্রী। কথা কয় না রে? আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল টেরি টেরি, খুব মজা লাগবে কিন্তু ভাই, ওয়াজ কিন্তু কোথায় গিয়ে লাগবে টের আপনারা পাবেন, আমি কম পাবো। যারা চালাক, যারা কোরআন বোঝে তাদের ভালো লাগবে। আবুল আহাবের টেরি স্ত্রী অবৈধ ক্ষমতায়, ওই সময় অবৈধ ধরলাম ওই টেরি প্রধানমন্ত্রী, ধরেন জাস্ট ফর এক্সাম্পল, বিনা ভোটের টেরি মন্ত্রী এবার গদিতে। ওই সময় অবৈধ নেত্রীর অবৈধ গোয়েন্দার লোক ছিল, আমার দেশে ছিল না? কথা বলনা ছিল না? কিছু গোয়েন্দার ভাই এখানে থাকতে পারেন, মন খারাপ করবেন না। অনেক গোয়েন্দা চাইছিল এই বুবুয়ে অনেকদিন থাকলে আমাদের দুই হাতের কামাইও ভালো হয়, একটু লাল পানি ওরাতে খাইতে পারি, একটু ইন্ডিয়ান চামড়াও মাঝে মাঝে নিয়ে ফুর্তি করতে পারি। অবৈধ লোকের কিছু অবৈধ লোক ছিল, ওরাও খালি আপনার আমার মতো মানুষ ঠুস করে মারি দিচ্ছে, বুবু থাকলেই আমরা একটু। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল টেরি মহিলা, আমার মায়ের আমার বোনেরা, দুই হাতের কথা বলছি, সাংঘাতিক একটা বিষয়। সবাইকে আল্লাহ দুই হাত দিয়েছে, এই হাত কোথায় ব্যবহার করবেন মারাত্মক একটা বিষয়। এবার গভীর মনোযোগ। আল্লাহ নবীকে আল্লাহ পাক যখন সান্ত্বনা দিলেন, নবীজি সাহাবীদের সামনে কোরআন তেলাওয়াত করে তাফসীর করতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। নবীজি যখন এই তাফসীর করতেছে, ওই সময় সাহাবারা মনোযোগ দিয়ে শুনতেছে, সাহাবারা শুনতেছে। ঠিক ওই সময় আরবের ভাষা তো আরবি, ওদের মাতৃভাষা আরবি, ওরা বুঝে। উম্মে জামিল টেরি অবৈধ নেত্রীর কিছু গোয়েন্দার লোক ওই দিক দিয়ে যায়। কিরে এই এটা আব্দুল্লাহ এতিম বেটার লোকজন নিয়ে কি কয়, কান পেতে একটু শুনছে, শুনে দেখে আল্লাহ নবী বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ পাক যে বলছে যে আবুল আহাব ধ্বংস হোক আর আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক। নবীজি এই ওয়াজ করতেছে, কোরআনের এই ওয়াজ করতেছে, সাহাবীদেরকে গোয়েন্দার লোক কান পেতে শুনছে। কিরে ওরা তো টের পাইছে, দৌড় মেরে গেছে ওই টেরি চাচির কাছে গেছে। টেরি গিয়ে কয়, চাচি কিছু টের পান? টেরি কয়, না তো, কি হয়েছে? কয়, আপনার তো টার্গেট, যেমন করে হোক ক্ষমতায় আছেন, ওই 40-41 তো থাকতে চান। আরে ভাই কথা কর না কেন? তো গোয়েন্দার লোকেরা গিয়ে বলতেছে, চাচি মনে হয় টিকবেন না, মনে হয় টিকবেন না। কয় কেন? আর হাসির কথা বলি নাই তো, বলছি না স্মার্ট তাফসীর হবে। দেখছেন আপনারা উৎসাহ দিচ্ছেন, শেষ বেলায় এসে গলা আরো ভাঙার কথা। আলহামদুলিল্লাহ গলা তো চাঙ্গা হয়ে গেল, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এখন তো গলাটা আমার কাছে ভালো লাগতেছে। গোয়েন্দার লোকেরা দৌড় দিয়ে এসে কয়, চাচি চাচি কিছু টের পান? কয় না, কি হয়েছে? কয়, চাচি আপনার তো টার্গেট, যেমন করে হোক চুরি করে হোক আর ওই দিনের কাজ রাতে করে হোক, আপনি যখন আসছেন আপনার তো টার্গেট 40-41 থাকতে চান, মনে হয় থাকতে পারবেন না। চাচি কয়, থাকতে পারবো না মানে? আমি যখন আসি আমি থাকতে চাই, যেমন করে হোক থাকতে চাই। যারাই আমার বিরুদ্ধে যাবে মামলা লাগাও, কথা কয় না, জেলে ভরাও, রিমান্ডে নাও, ফাঁসিতে দাও, গুলি করো। আপনার মতো মেধাবী ছাত্রকে হক কথা বলার কারণে পিটায় মারো, কথা কয় না। বুঝছি ব্যাটারি ড্যাম হয়ে গেছে। আর আমি অক্টোবর মাসের 3 তারিখ, 2 তারিখ বাংলাদেশ আল্লাহ আমার সৌদি থেকে আনছে, 3 তারিখ আমি নীলফামারী জেলার প্রথম প্রোগ্রাম শুরু করি। এখনো প্রত্যেক রাত চিল্লাই, এখনো শক্তি দেখেন। আর এই 1.5 ঘন্টা চিল্লাই, এখন আর কথা বের হয় না। আপনি যদি কনজুর ফজর বন্ধ চিল্লান, ইনশাআল্লাহ পারবো, সেই শক্তি আল্লাহ দিয়েছে, পারবো। শোনেন, গোয়েন্দার লোকেরা বলতেছে, চাচি মনে হয় টিকতে পারবেন না। কয় কেন? কয় এই ঘটনা। এখন টেরি মহিলা বলতেছে, শোনো যেমন করে হোক আমি যখন আসি আমার থাকাই লাগবে, আর শোনো আমি থাকতে না পারলে তোদের পিঠে চামড়াও থাকবে না। ইতিহাস হয়ে থাকবে কথাগুলা। কোন যুগের কথা কোন যুগে এসে মিলে গেছে।
কেন ওরা বলে নাই? ওরা বলে নাই আমি যদি থাকতে না পারি তোদের পিঠির চামড়াও থাকবে না। লেখাপড়া করতে হয় জানে, মাঝে মাঝে ভাবতে হবে, কোরআন নিয়ে বসে বসে চিন্তা করতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, টেরি বলতেছে শোনো, কোন কথা না, যারাই আমার বিরুদ্ধে যাবে মামলা লাগাও, দোকান ভাঙ, ব্যবসা নষ্ট কর, চাকরি খেয়া, ছেলেরে ধর, মেয়েরে ধর, মানে যেভাবে হোক আমারে থাকা চাই। এখন টেরির সামনে গোয়েন্দা, টেরি জিজ্ঞাসা করে সমস্যা কি? কয় চাচি যেটা বুঝলাম চোর ডাকাত সন্ত্রাসী জায়গার মস্তান তাসারু জুয়ারু মদারু এগুলা নাথিং বাট সামথিং ম্যাটার, এগুলা বিষয় না। চাচি যদি থাকতে চান আব্দুল্লাহর এতিম বেটা নামক মৌলবি ঠেকান। ভাই কথা বল না কেন? গোয়েন্দার লোকেরা গিয়া ওই উম্মে জামিল টেরি মহিলাকে বলতেছে আপনার ভাতিজা নামক মৌলবি ঠেকান। এই জন্য বিগত বছরে মাঝে মধ্যে ওই বঙ্গভবনে আর কি গণভবনে গোয়েন্দার কিছু চেলা চামচা গিয়া বলতো চাচি বা বুবু থাকতে যদি চান তাহলে মদারু তাসারু জুয়ারু গাঞ্জারু মোসারু পেটলা এগুলা ব্যাপার না, ব্যাপার হলো থাকতে চাইলে মামুনুল হকরে আটকান, হামজারে আটকান, মিজানরে সরান, তারপরে সাইদিরে ফাঁসি দেন। দেখছেন কত মিল? কথা কয় না। ডাকতে বলছে শোনো, কোন কথা না, আমি থাকতে চাই। কি হয়েছে? আপনার ভাতিজা তার লোকজনকে শিখাচ্ছে, নিজের কান দিয়ে শুনে আসলাম, নিজের চোখ দিয়ে দেখে আসলাম। আপনার ভাতিজা বলতেছে আব্দুল্লাহর এতিম বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাই নাকি? টেরি কিন্তু আরবি ভাষা বোঝে, কারণ তাদের মাতৃভাষা। কিন্তু আল্লাহ এটা কোরআনে নাযিল করলেন, টেরি এটা বুঝতে পারছে। আমি বুঝাইতে চাচ্ছি ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য চাইবো কার? বিপদে পড়লে কার কাছে চাইবো? আর কথা বলেন না কেন, কার কাছে চাইবো? কেমনে চাইবো? কি ঘটনা একটু কোরআন থেকে বুঝাইয়া দিচ্ছি, ভালো করে শোনেন। ভাইয়েরা আমার, টেরি এইটা শোনার পরে মেজাজ খারাপ। কিরে আমার ভাতিজার এত বড় সাহস, সে বলে আমার স্বামী ধ্বংস, আমার স্বামীর 2 হাত ধ্বংস। একবারে মাথার কাপড় কোমরত খিচে এই টেরি একটা লাঠি হাতে নিছে, নিয়ে আল্লাহ নবীজিকে মারার জন্য যাচ্ছে। এরকম নবীজিকে মারতে যাচ্ছে, ভালো করে শোনেন। লাঠি হাতে নিছে। আল্লাহ পাক এই সূরা নাযিল করে এর ব্যাখ্যা দিয়া নবীজিকে বলছে নবী গো আপনি তো সারা জীবন থাকবেন না, আপনার সাহাবারা সারা জীবন থাকবে না, আলেম ওলামা সারা জীবন থাকবে না, কিন্তু আমার কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি নবীর মতো করে যারাই কোরআনের হক কথা বলবে, মাঝে মধ্যে এই টেরির জাত কিছু দুনিয়ায় থাকবে, তাদের লোকেরা কোরআনের কথা আপনার মতো যারাই দাওয়াত দিবে ওই লাঠি নিয়া, কখনো পিস্তল দিয়া, কখনো কলম দিয়া কাগজে সই করে মামলা দিয়া, কখনো ফাঁসি দিয়া, কখনো গুলি করে, কখনো গুম করে, কখনো জবাই করে হত্যা করবে, কখনো ইনজেকশন দিয়া মারবে। ঠিক আছে নাই? শেষ করে দিচ্ছি, বিরক্ত হচ্ছেন? আর 5টা মিনিট থাকা যাবে না? আল্লাহ সাহায্য কেমনে কিভাবে হয় এটা তো বুঝাচ্ছি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন এইটা বলেই আমরা মোনাজাত করব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, টেরি এবার মেজাজ খারাপ, মাথার কাপড় কোমর খিচে লাঠি নিয়ে আপনার আমার কলিজার টুকরা নবীকে মারতে যাচ্ছে। নবীজির অপরাধ কি? নবীজি কি অপরাধ করছে? নবীজি শুধু আল্লাহর নাজিল করা কোরআন সাহাবীদেরকে শোনাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখানে একটা শিক্ষা বেরিয়ে আসলো, কেউ কোরআন জানে আর কেউ কম জানে। যারা বেশি জানে তারা কম জাননেওয়ালাকে শিখাবে। শিখাইতে গেলে মাঝে মধ্যে আপনাকেও লাঠি পিটা করতে পারে, মামলা দিবে, হামলা দিবে, হাত কাটবে, পা কাটবে, বুকে তরবারি ঢুকাই দিতে পারে। বাস, টেরি লাঠি নিয়ে আসতেছে। আল্লাহ নবী এরকম এইদিকে বসাব, সাহাবারা তো এইদিকে বসাব। নবীজি কোরআনের তাফসীর করতেছে, সাহাবারা মনোযোগ দিয়ে শুনতেছে। হঠাৎ করে আল্লাহ নবীজির ডান দিকে বসা, নবীজির বয়োবৃদ্ধ সাহাবী, জ্ঞানবৃদ্ধ সাহাবী সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ডান দিকে বসা। তাকায়া দেখে ওই যে টেরি মহিলা লাঠি নিয়ে আসতেছে।
অনেকে ওইদিকে দেখতেছে, ওইদিকে না, ওয়াজ ওই জায়গার। মুসলমান আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, ওই যে তাকায় দেখেন, সর্বনাশ, আপনার চাচি, টেরি চাচি যেভাবে মশানে লাঠি নিয়ে আসতেছে, না জানি আজকে এতগুলা লোকজনের সামনে, আপনার লোকজনের সামনে, তার লোকজনের সামনে আপনাকে কি বিদ্যুৎ করে নাকি পিটায়। ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার চাচি লাঠি নিয়ে আসতেছে, মহা বিপদ। বিপদ না? কথা শুনে না তুমি, বিপদ না নবীজি? হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন টেরি চাচি যেভাবে লাঠি নিয়ে আসতেছে। হাদিসের ভিতরে আসলো, মুফাসসিরিনে কেরাম তাফসীরের নোট করতে গিয়ে তারা কিতাবের হাসিয়ার ভিতরে নোট করে দিলেন, সাহাবারা এই দৃশ্য দেখে হযরত আবু বকর সহ সমস্ত সাহাবারা কান্নায় ভেঙে পড়লেন। আহারে, আমাদের সামনে আমাদের কলিজার টুকরা নবীকে যদি ওই লাঠি দিয়ে টেরি পিটায়, তাহলে নবীজি লাঞ্ছিত হয়ে যাবে, নবীজি অপমানিত হয়ে যাবে, নবীজি রক্তাক্ত হয়ে যাবে। সাহাবারা কান্না শুরু করলেন। আমার মা বোনেরা গভীরভাবে খেয়াল করুন, সমস্ত সাহাবীরা কান্নায় ভেঙে পড়লেন। নবীজি দেখলেন মহাবিপদ। কার কাছে চাইবে? জোরে কোন? বুখারীর হাদিস, নবীরা বিপদে পড়লে দুইটা সিস্টেমে আল্লাহর কাছে চায়। একটা হলো মাথা উঁচু করে তাকাইলে, ওই যে একটু আগে জাতির পিতা ইব্রাহিমকে দিয়ে উদাহরণ দিয়েছিলাম, ফানাযারা নাযরাতান ফিন নুজুম, বলি নাই? আর একটা সিস্টেম, নবীরা বিপদে পড়লে মাথা, আমার দিকে দেখুন, এইরকম একটু মাথা নিচু করে মুখটা সিনার দিকে করার সাথে সাথেই আল্লাহর কাছে মিস কল হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার চাচি, টেরি চাচি, অবৈধ নেত্রী মশানে লাঠি নিয়ে নবীজিকে মারতে আসতেছে। নবীজি হাউমাউ করলেন না, চিৎকার করলেন না। এই কঠিন বিপদে আল্লাহর নবী কি আমলটা করলেন। এখন ওয়াজের ফাঁকে একটা মারাত্মক আমল আমি শিখাবো। জীবন চলতে গেলে বিপদ আসতে পারে, লঞ্চে বিপদ, উড়োজাহাজে বিপদ, নৌকায় বিপদ, বাসে বিপদ, ট্রাকে আছেন বিপদ। যে কোনো বিপদে কি করবেন, আমার নবী কি করেছে এখন আমি সেটা বলবো। ওয়াজও হবে, একটা আমলও শিখবো, মারাত্মক একটা আমল। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আসলো, আমার ভাইয়ের, আমার মা বোনেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচু করলেন। মাথা নিচু করে, মাথা নিচু করে নবীজি আমার মাথার এরকম নিচু করলেন। সমস্ত সাহাবারা কাঁদতেছে, আর টেরি কিন্তু লাঠি নিয়ে মশানে আসতেছে। ওই যে তার অবৈধ লোকজন তো মন্ত্রী, মিনিস্টার কিংবা প্রশাসন তো আছে, টেরির পাওয়ার আছে না? কথা বল না কেন ভাই? টেরি তো পাওয়ারে আসতেছে। নবীজির সাহাবারা অসহায়, মৌলবি হওয়ার কারণে 17 বছর আমরা দেখছি এলাকার পাছায় গোস্ত নাই, ওই পাটি করছিল, আরো মশান আলাদা, আকাম কুকাম করে, কুত্তায় কুত্তায় মারামারি, আর জেল খাটে মৌলবি। আর কথা বললে গেল ঠিক কিনা? এটা আমরা দেখছি তো, কুত্তায় কুত্তায় ফাড়াফাড়ি হয়েছে, মামলা খাইলাম আমি মৌলবি। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। এটা 17 বছরের ইতিহাস। দিল ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার নবীজি আমার মাথার নিচু করলেন, চক্ষু বন্ধ করলেন। নবীজির দুই চোখ দিয়ে পানি বেয়ে গাল পর্যন্ত চলে আসলো। চক্ষু বন্ধ করে আল্লাহকে মেসেজ দিলেন, রব্বুল আলামিন, ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমি তো কেবল তোমার গোলামি করি। আজ আমার বিপদ, তোমার কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আমার বিপদ। আমি কোনো খাজা বাবা, ন্যাংটা বাবা, পেটলা বাবা, কারো কাছে সাহায্য চাই না। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য চাই কার? নবীজি এবার আল্লাহর সাহায্য চাইলেন। কিভাবে? কিভাবে? নবীজি আমার চক্ষু বন্ধ করলেন, গভীর মনোযোগ, চক্ষু বন্ধ করে আল্লাহ নবী কোরআনে কারীম তেলাওয়াত করলেন। কোন সূরার কয়টা আয়াত? নবীজি ওই কঠিন বিপদের দিন, সেই দিন তেলাওয়াত করলেন কান লাগান। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাটা নিচু করলেন। সমস্ত সাহাবারা কাঁদতেছে, আর ওরা দলে বলে লাঠি সোটা নিয়ে আল্লাহর নবীকে কোরআন তেলাওয়াত করার জন্য, মারার জন্য আসতেছে। আল্লাহর নবীজি মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে কোরআনে কারীম তেলাওয়াত শুরু করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলেন মনে মনে। ভাইরা আমার, আমার মা বোনেরা, ও যুবক বন্ধুরা, মুরব্বী বাপ জানেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। এক থেকে মাত্র 9টা আয়াত। বলেন কয়টা?
জোরে কন, চিল্লায় কন। মাত্র 9টা আয়াত, শুরু থেকে 9 নম্বর, 1 নম্বর থেকে 9 নম্বর, মাত্র 9টা আয়াত নবীজি তেলাওয়াত করছে। কিতাবের ভিতরে আসলো টেরি মহিলা লাঠি নিয়া নবীজির সামনে এসে দাঁড়াইছে, সামনেই দাঁড়াইছে, দাঁড়ে খুব মশান। সাহাবারা তো কাঁদতেছে। হযরতে আবু বকর বলেন, আমি থরথর করে কাঁপতেছিলাম, আমি টেনশন ভয়ে কাঁপতেছিলাম। টেরি মহিলা লাঠি নিয়া অস্ত্র শস্ত্র লোকজনকে নিয়ে সামনে দাঁড়াইলো। দাঁড়িয়ে এবার আবু বকরকে জিজ্ঞাসা করে, ইয়া আবু বকর, এ আবু বকর, এ তোমাদের লিডার আমার ভাতিজা আব্দুল্লাহর তিন বেটা, সে নাকি বলে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হযরত আবু বকর বলেন, ক্বালা নাআম, হ্যাঁ বলেছে, কি হয়েছে? এত বড় সাহস, সে বলে আমার স্বামী ধ্বংস হোক, আমার স্বামীর 2 হাত ধ্বংস হোক। তাড়াতাড়ি দেখায় দাও তো তোমাদের লিডার কোথায়, আজকে এই লাঠি দিয়ে তার খবর আছে। হযরত আবু বকর চালাক মানুষ, কিরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাম দিকেই বসা, টেরি আমাকে দেখে আমার নবীকে দেখে না, নিশ্চয়ই ফাইনাল খেলা কার? আরো জোরে, জোর হলো না। হযরত আবু বকরের মাথায় বুদ্ধিটা ঢুকে গেছে। ওই যে টেরি হযরত আবু বকরকে বলে, ইয়া আবু বকর, তোমার নেতা কই, দেখায় দাও। এত বড় স্পর্ধা, সে বলে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, দেখায় দাও আজকে এই লাঠি দিয়া। যখন এই কথা বলছে হযরতে আবু বকর বুঝতে পারছে সর্বনাশ, টেরি আমাকে দেখে, আমার সাথেই আমার রাসূল, আমার রাসূলকে দেখে না, খেলা কার? জোরে কোন, ওই আল্লাহ আছে না নাই? এরপরে কি হয় শোনার দরকার আছে না নাই?